কোটা আন্দোলনকারীদের উপর ভর করে রাজধানীতে ব্যাপক সহিংসতা ও জ্বালাও পোড়াও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, গত ১৯ ও ২০ জুলাইয়ের নাশকতায় ঢাকার বাইরে থেকেও অংশ নেয় অনেকে। নাশকতায় অংশ নেয় জঙ্গি সংগঠন জেএমবির রাজশাহী, নাটোর, নওগাঁর অন্তত ১৫০ সদস্য। গোয়েন্দা সংস্থা বলছে, জঙ্গি সদস্যরা নিয়মিত থানায় হাজিরা দিলেও নাশকতা চলাকালীন তারা ছিল লাপাত্তা। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, ঢাকাসহ আশেপাশের জেলায় নাশকতায় অংশ নিতে এলাকা ছেড়েছিল জঙ্গিরা। কয়েকজন গ্রেপ্তার হলে বিষয়টি নিশ্চিত হয় র্যাব। কোনো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ঢাকা অথবা ঢাকার আশেপাশে গিয়েছে কিনা অবস্থান আমরা আসলে যাচাই করলে খুব সহজে এটা বের করতে পারবো যে ঠিক নাশকতার আগে কারা গিয়েছেন, গিয়ে নাশকতার পরবর্তী সময় আবার কারা ফেরত আসছেন, এই সময়কালীন তারা কোথায় কোথায় ছিলেন, কি করেছেন, এ বিষয়ে আমরা আসলে খতিয়ে দেখছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য, ঢাকা ও তার আশেপাশের জেলাগুলো বিচ্ছিন্ন করতে পরিকল্পনা মাফিক রাজশাহী বিভাগ থেকে নাশকতায় অংশ নিয়েছিল জামাত, শিবির ও বিএনপির নেতাকর্মীরা। পরে কারফিউ শিথিল হলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে অনেকেই গ্রেপ্তার হয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা গত ১৮ জুলাই থেকে ঢাকায় জড়ো হয়ে শীর্ষ নেতাদের নির্দেশে অংশ নেয় সহিংসতায়। এই পর্যন্ত আমাদের এখানে যাদের গ্রেফতার করেছি তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং একটি হলিস্টিক অ্যাপ্রোচে আমরা পুরো বিষয়টিকে তদন্ত করছি। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, জামাত, শিবির, বিএনপির নেতাকর্মী এবং জঙ্গিদের গ্রেপ্তারের পাশাপাশি পরিকল্পনাকারী ও মদতদাতাদের ধরতে চলছে অভিযান। যারা এর পিছনে অর্থ যোগান দিয়েছে বা যারা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে আন্দোলনটিকে একটি বড় একটি পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদের সবাইকে আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। পুলিশ জানিয়েছে, রাজশাহী বিভাগে নাশকতায় অন্তত ১০০ জন পুলিশ আহত হয়েছেন। পুলিশের পিকআপ, অবকাঠামোগত আর্থিক ক্ষতি হয়েছে ৩.৩৫ লাখ টাকা। সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় ৬৭ মামলায় পুলিশ ৯৫১ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিএনপি, জামাত, শিবিরের শীর্ষ নেতা ও অর্ধশত জঙ্গি রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।